That's a question that remains to be seen. বিপিএল শুরুর আগের দিনটা ছিল নাটকীয়তায় ভরা। চট্টগ্রামের মালিকের টাকা না থাকায় দল ছেড়ে দিয়েছেন। সেই দলের দায়িত্ব নিয়েছে বিসিবি। আরেকদিকে নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন রাগ করে অনুশীলন বয়কট করে চলে যান, পরে আবার ফিরেও আসেন। নানা বিতর্কের মাঝেও মাঠের খেলায় বিপিএল যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। প্রথম 2 দিনেই সেঞ্চুরি, হ্যাটট্রিকে জমে উঠেছে খেলা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সকে হারিয়ে দারুণ শুরু করে রাজশাহী ওয়ারিয়র্স। 190 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, তার সাথে মুশফিকের চোখ জুড়ানো ইনিংস, 8 উইকেটের দাপটে জয় তুলে নেয় রাজশাহী। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ঘটে আরেক নাটক। আগের দিন মালিক দল ছেড়ে চলে গেলেও বিসিবির অধীনে চমক দেখায় চট্টগ্রাম রয়্যালস। আগে ব্যাট করতে নেমে 174 রান তোলে শেখ মাহাদির দল। তাহির বেগের 80 আর শেষ দিকে অধিনায়কের 13 বলে 26 রানে ভর করে বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাবে নোয়াখালী গুটিয়ে যায় 109 রানে। বিপিএল এর দ্বিতীয় দিনটা ছিল আরও ঘটনাবহুল। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার পর ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। তবুও জয় তুলে নেয় ঢাকা। আগের দিন দারুণ খেলা রাজশাহীকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। 133 রানের টার্গেটে সহজ ম্যাচ কঠিন হয়ে উঠলেও সাব্বির রহমানের 10 বলে 21 রানের ক্যামিওতে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। দ্বিতীয় ম্যাচও হয় লো স্কোরিং। আগের ম্যাচ হারা নোয়াখালী স্বাগতিক সিলেটের বিপক্ষে 143 রানের বেশি তুলতে পারেনি। সিলেটের হয়ে 4 ওভারে 23 রান খরচায় 4 উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে নাটকীয়ভাবে ম্যাচ জেতে সিলেট। প্রথম ম্যাচে 50 করা পারভেজ হোসেন ইমন নোয়াখালীর বিপক্ষেও 60 রান করেন। তার ব্যাটে সহজ জয়ের পথে হাঁটলেও বাধা হয়ে দাঁড়ান নোয়াখালীর পেসার মেহেদী হাসান রানা। হ্যাট্রিক করে নোয়াখালীকে জয়ের স্বপ্ন দেখান এই পেসার। শেষ পর্যন্ত ইথান ব্রুকসের দৃঢ়তায় সে স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি। ঘরের মাঠে স্বাগতিকদের দর্শকদের জয় উপহার দেয় সিলেট টাইটান্স। তবে এখনো মাঠে নামেনি রংপুর রাইডার্স। উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল, বাট স্টিল আমরা মনে হয় আর একটু কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা ডিফারেন্ট হতে পারত। সিলেটের মাঠে প্রথম দিন ভালো কাটলেও দ্বিতীয় দিন থেকেই উইকেট নিয়ে নাখোশ হতে দেখা যায় দলগুলোকে। ঢাকার কাছে হেরে রাজশাহীর অধিনায়ক বলেন এমন উইকেটে ব্যাট করা কঠিন। একই কথা বলতে শোনা যায় নোয়াখালীর উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের মুখে। ম্যাচ হেরে তারও অভিযোগ উইকেট নিয়ে। না, আমার কাছে মনে হয় যে উইকেট বা যে কন্ডিশন ছিল নতুন ব্যাটসম্যানের জন্য অবশ্যই ইজি ছিল না। তা আমাদের সবসময় বিলিভ ছিল যে যদি আমরা ওরা একটা ভালো পার্টনারশিপ করার পরেও যদি আমরা ভালো ব্রেক থ্রু আনতে পারি অবশ্যই খেলা কামব্যাক করতে পারবো। বাট কিছুটা আনলাকি যে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম, অনেক ক্লোজ ছিলাম, বাট ইনশাল্লাহ নেক্সট ম্যাচ জিতব। এবারের বিপিএল ভালো উইকেটে আয়োজন করার কথা বলেছিল বিসিবি। প্রথম দিনে সেটার খানিকটা আভাস পাওয়া গিয়েছিল, তবে দ্বিতীয় দিনেই দেখা গেছে ভিন্ন চিত্র। সবারই প্রত্যাশা পরের ম্যাচগুলোতে ভালো উইকেটেই খেলা হবে।